পিএমআইসি কিভাবে কাজ করে। আচ্ছা, যখন আমরা ল্যাপটপ বা মিনি পিসি অন করি, পিএমআইসি প্রথমে দেখে ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, কোনো শর্ট সার্কিট আছে কিনা, বা কোনো রেলে ওভার কারেন্ট ওভার ভোল্টেজ হচ্ছে কিনা, এনাবল সিগন্যাল ঠিক মতো আসছে কিনা। যদি কোথাও একটুখানি 19-20 দেখে, পিএমআইসি সাথে সাথে পাওয়ার অফ করে দেয়। মানে যদি 0.1 সেকেন্ডও সমস্যা পায়, পিএমআইসি সাথে সাথে পাওয়ার কাট করে দেয়। এই জন্য অনেক সময় দেখা যায় ল্যাপটপ একদম অনই হচ্ছে না, অনেকবার ফোর্স করার পরও ল্যাপটপ অন হয় না। ওকে, এবার আমি পিএমআইসির ভোল্টেজ কনভার্সন নিয়ে একটু কথা বলি। ধরুন আপনার ল্যাপটপের চার্জার থেকে 19 ভোল্ট আসে আর ব্যাটারি থেকে 12 ভোল্ট। এখন সিপিইউর দরকার 1 ভোল্ট, র্যামের লাগবে 1.2 ভোল্ট, আর এসএসডির দরকার 3.3 ভোল্ট, আর ইউএসবি 5 ভোল্ট। তখন পিএমআইসি এই ভোল্টেজগুলো কনভার্সন করে। এটার জন্য পিএমআইসি ব্যবহার করে স্টেপ ডাউন কনভার্টার আর বাক বুস্ট সার্কিট, যার যতটুকু দরকার পিএমআইসি এখানে ডিস্ট্রিবিউট করছে। আচ্ছা, এরপর পাওয়ার সিকোয়েন্সিং এর একটা ব্যাপার আছে। ল্যাপটপ অন হওয়া মানেই একসাথে সবকিছু অন হওয়া না, এটা একটা সিরিয়াল থাকে, লাইক বায়োস, সিপিইউ, র্যাম, স্টোরেজ, তারপর ডিসপ্লে। এই অর্ডার ঠিক আছে কিনা এটা এনশিওর করে পিএমআইসি। একটা স্টেপেও যদি কোনো ইস্যু হয় তাহলে কিন্তু ল্যাপটপ স্টার্ট হবে না।